নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা যারা ডিপ্লোমার ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের যথাক্রমে সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে, তো তাদের জন্য এই ভিডিওটা। এবং এই ভিডিওতে আমি তোমাদের পরবর্তীকালে যে অ্যাসেসমেন্ট পরীক্ষা বা ইন্টারনাল অ্যাসেসমেন্ট, অ্যাসাইনমেন্ট এবং অ্যাটেন্ডেন্স এই সমস্ত নিয়ে কথা বলবো। তো তোমরা ইতিমধ্যেই জেনে ফেলেছো এবং জানো, যেহেতু তোমরা একটা সেমিস্টার দিয়ে এসেছো অলরেডি। ফার্স্ট ইয়ার স্টুডেন্টরা, সেকেন্ড ইয়ার স্টুডেন্টরাও মোটামুটি 3টে সেমিস্টার, কোনো ক্ষেত্রে বা কেউ একটা সেমিস্টার দিয়েছো। এবং যারা সিক্স সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের তো আলাদা করে বলার কিছুই নেই, যে তোমাদের যে ইন্টারনাল এক্সাম হয়ে থাকে কলেজের থ্রুতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের মার্কস থাকে 40 মার্কস, যার মধ্যে 10 মার্কস থাকে তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স, 10 মার্কস থাকে অ্যাসাইনমেন্ট এবং 10 মার্কস থাকে ইন্টারনাল, 20 মার্কস থাকে ইন্টারনাল অ্যাসেসমেন্ট। তো এই যে 20 মার্কসের ইন্টারনাল অ্যাসেসমেন্ট হয়, তাতে কিন্তু দুবার তোমাদের কলেজ থেকে তোমাদের পরীক্ষা নেওয়া হয়, যেটাকে অনেক কলেজে ফার্স্ট ইন্টারনাল এবং সেকেন্ড ইন্টারনাল বলা হয়, বা কোনো ক্ষেত্রে ফার্স্ট ক্লাস টেস্ট, সেকেন্ড ক্লাস টেস্ট বলা হয়। তো সেটা কিন্তু 20 মার্কসের হয়ে থাকে এবং বেশিরভাগ কলেজেই কাউন্সিলের গাইডলাইন মেনে সেখানে প্রশ্ন করা হয়। অর্থাৎ ধরো তোমাদের 60 মার্কসের কোশ্চেন পেপার আসবে, যেখানে 2 মার্কস করে এমসিকিউ থাকবে 10টা, 20 মার্কস, এবং 8 মার্কসের 5টা কোশ্চেন করতে হবে 40 মার্কস। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে রেশিওটা যেটা থাকছে তোমার, সেটা হচ্ছে 60 মার্কসের মধ্যে 40 মার্কস, মানে প্রায় তোমার 70% মতো আসছে তোমার লং কোশ্চেন এবং 30% আসছে শর্ট কোশ্চেন। সেক্ষেত্রে তোমাদের এক্ষেত্রেও এমনটাই করা হয়, ধরো 5টা এমসিকিউ দেওয়া হয় এবং যেগুলো 1 মার্ক করেই থাকে অনেক ক্ষেত্রে, এবং বাকি তোমাদের লং কোশ্চেন দেওয়া হয়। তো এটাই হয়ে থাকে, বা অনেক কলেজে আরও অনেক রকম কিন্তু তারা কোশ্চেন প্যাটার্ন সাজাতে পারে। এক্ষেত্রে কাউন্সিলের অফিসিয়াল কোনো গাইডলাইন নেই যে তোমরা ইন্টারনাল এক্সামিনেশনে তোমাদের কলেজ কি প্রশ্ন করবে। একইভাবে দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিয়ে বলে দিই, যে সেক্ষেত্রে ওখানে লেখা রয়েছে, যদি তুমি কাউন্সিলের 2023-24 শিক্ষাবর্ষ এবং 24-25 শিক্ষাবর্ষের যে সমস্ত নোটিশগুলো রয়েছে, সেক্ষেত্রে দেখো, তো সেখানে বলা হয়েছে যে তোমাদের এই যে জার্নিটা, মানে থ্রু আউটটা, ওকে। তো এই থ্রু আউটটা তোমাদের ধরো 4 মাসের সেমিস্টার, 5 মাসের সেমিস্টার, লেটসে 5 মাসের সেমিস্টারের মধ্যে থ্রু আউট তোমাকে কিন্তু ইন্টারনালগুলো নিতে হবে। অর্থাৎ প্রথম ইন্টারনাল নিল ধরো 2 মাসে এবং ফোর্থ ইন্টারনাল যেটা সেকেন্ড ইন্টারনাল সেটা নিল 4 নম্বর মাসে। তো এটা কিন্তু তারা করতেই পারে কলেজরা, বাট এখন যেটা জানা যাচ্ছে বেশিরভাগ কলেজই চাইছে তাদের ফার্স্ট ইন্টারনালটা মার্চ মাসেই কিন্তু শেষ করে দিতে। অনেক কলেজে এমনটা বলা রয়েছে যে 15ই মার্চ থেকে তোমাদের ইন্টারনাল শুরু হবে, আবার কোনো কলেজে বলা রয়েছে যে 10th মার্চ থেকে কিন্তু তোমাদের ইন্টারনালটা শুরু হবে। সেক্ষেত্রে যদি আমাকে বলো, তো ইন্টারনালের কিন্তু তোমাদের সিলেবাস যেগুলো থাকে, বেশিরভাগ কলেজে তোমাদের ক্লাসে যতদূর পড়ানো হয়েছে ততটাই কিন্তু সিলেবাস হিসেবে গণ্য করা হয়। আবার কিছু কলেজ স্ট্যান্ডার্ড হিসেবে তারা কিন্তু প্রথম 2টো করে ইউনিট, ধরো তোমার 5টা করে ইউনিট রয়েছে, তো প্রথম 2টো ইউনিট থেকে পরীক্ষায় প্রশ্ন দেয় ফার্স্ট ইন্টারনালে, এবং সেকেন্ড ইন্টারনালে পুরো বইটাই থাকে বা যতদূর পড়ানো হয়েছে সেটাই থেকে থাকে। এমনটাই কিন্তু হয়ে আসছে। এবং দেখো, অনেক ক্ষেত্রে অনেক কলেজই কিন্তু এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের খাতা বা তোমাদের মার্কস খুব বেশি পাবলিশ করে না। কোনো কলেজই আছে যারা কিন্তু এই মার্কস পাবলিশ করে। এরপর আসি অ্যাসাইনমেন্টের কথায়। তো অলরেডি অনেক কলেজ কিন্তু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছে, যেমন সেন্ট্রাল কলকাতা পলিটেকনিক রয়েছে, এপিসি রয় পলিটেকনিক রয়েছে। তো তারা কিন্তু অলরেডি অ্যাসাইনমেন্ট তাদের দিয়ে দিয়েছে, এবং অ্যাসাইনমেন্টে মূলত তাদের কিন্তু প্রশ্ন থাকছে এবং সেই প্রশ্নের সলিউশন করার জন্য তোমাকে সময় দেওয়া হচ্ছে। কোনো কলেজ রয়েছে যারা কমপ্লিটলি থিওরি বেসড কোশ্চেন করছে বা নিউমেরিক্যাল বেসড কোশ্চেন করছে, আবার কিছু কলেজ রয়েছে যারা কিন্তু মিক্সড আপ কোশ্চেন করছে, একটা থিওরি পোর্শন এবং একটা প্র্যাকটিক্যাল পোর্শন থেকে। তো এই অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে কিন্তু এটাও কোনো কাউন্সিলের অফিসিয়াল কোনো গাইডলাইন নেই যে কি প্রশ্ন দিতে হবে। সেক্ষেত্রে তোমাদের কলেজ সেটা নিজেরা ডিসাইড করতেই পারে যে তারা কী রকমের কোশ্চেন সেট আপ করতে চাইছে অ্যাসাইনমেন্টের জন্য।
এবার বাকি রইল তোমাদের ক্লাস অ্যাটেন্ডেন্স। তো ক্লাস অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা আমি অলরেডি আগেও তোমাদেরকে বলে দিয়েছি, আরেকবার আজকে বলে দিচ্ছি যে তোমাদের সেখানে লিখিত কোনো ব্যাপার নেই, বাট যেটা মোটামুটি মেনে চলা হয় সেটা হচ্ছে যে তোমার যদি 60 to 65% অ্যাটেন্ডেন্স থাকে তাহলে তোমার 10 আউট অফ 10 মার্কস তুমি কিন্তু 2 মার্কস পাবে। যদি 65 to 70% অ্যাটেন্ডেন্স থাকে তাহলে 4 মার্কস পাবে। 70 to 75% অ্যাটেন্ডেন্স থাকলে 6 মার্কস পাবে। 75 to 80% অ্যাটেন্ডেন্স থাকলে তুমি 8 মার্কস পাবে। অ্যান্ড অ্যাবাভ 80% যদি অ্যাটেন্ডেন্স তোমার কলেজে থাকে সেক্ষেত্রে তুমি কিন্তু 10 আউট অফ 10 কিন্তু পেয়ে যাবে। আর বেশিরভাগ কলেজে এক্ষেত্রে প্রাপ্ত নাম্বারটিকে 7, 8, 9 বা 10-এর মধ্যেই রাখার চেষ্টা করে, তার থেকে কম কিন্তু কোনো কলেজে দেয় না। বাট তোমাদেরকে একটু বলে রাখি যে তোমরা কিন্তু ক্লাসগুলো অ্যাটেন্ড করবে, রেগুলারিটি মেনটেন করবে। কলেজ যাওয়ার ক্ষেত্রে তোমরা খুব বেশি নাগা করো না, সেক্ষেত্রে কিন্তু দুটো জিনিস হতে পারে। এক, তোমাদের কলেজে কি পড়ানো হচ্ছে সেটার থেকে তুমি অনেকটা ধারাবাহিকভাবে পিছিয়ে পড়বে, যেটা কিন্তু তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের উপর প্রভাব ফেলতে পারে। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে দেখো যে তোমাদের কলেজের বিভিন্ন ধরনের ইভেন্ট এই সমস্ত থেকেও বা তোমাদের পরবর্তীকালে কি প্ল্যানিং রয়েছে, কি হতে চলেছে, বা তোমাদের যে প্র্যাকটিক্যালগুলো কখন কখন হচ্ছে সে সম্বন্ধে তোমার কোনো ধারণা থাকবে না এবং নিজের মধ্যেও কিন্তু একটা অনিয়মিতা জন্মাবে। তো সেই জন্যই কিন্তু তোমাদের যাওয়া প্রয়োজন এবং তোমরা এই জিনিসগুলো ফলো করলে দেখো আউট অফ 20 মার্কসের ইন্টারনাল যে এক্সাম হয় তার মধ্যে তুমি খুব ভালো হলেও 15 কিন্তু পেয়ে যাবে খুব সহজে। এবার যদি তুমি অ্যাটেন্ডেন্সে 10 পাও তাহলে 25 এবং অ্যাসাইনমেন্টে মিনিমাম সবাইকে 8 দেওয়া হয়, সেক্ষেত্রে তোমার প্রাপ্ত নম্বর কিন্তু 33-35 পর্যন্ত যেতে পারে। তো যদি 40 আউট অফ 40-তে তুমি 35 স্কোর করতে পারো সেটা কিন্তু একটা খুব ভালো স্কোর এবং তোমাদের এক্সটার্নালের জন্য খুব বেশি তখন চিন্তা করতে হবে না। 5 মার্কস পেলেও তোমার কিন্তু গ্রেডটা অনেক বেড়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই মনে রাখবে। আর ইন্টারনাল অ্যাসেসমেন্টের ক্ষেত্রে বলি তো তোমাদের দুটো কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্টের মধ্যে বেস্ট অফ 2 নেওয়া হয় বেশিরভাগ কলেজে। কোনো কোনো কলেজ করে থাকে যে তোমাদের আউট অফ 20 যদি তুমি দুটোতেই আউট অফ 10 পাও সেক্ষেত্রে তোমার কিন্তু হায়েস্ট মার্কসটা নেওয়া হয়। বাট যদি তোমার আউট 10-এর থেকে কম থাকে সেক্ষেত্রে প্রাপ্ত নাম্বারকে অ্যাভারেজ বা গড় করে নিয়ে যে গড়টা বেরোয় সেটাকেই তোমার কাউন্সিলে নাম্বার হিসেবে পাঠানো হয়। তো এতটুকুই কিন্তু খবর। আর এখন যদি আমাকে বলো তাহলে আমি বলেই দিলাম যে কিছু কিছু কলেজ রয়েছে যারা কিন্তু চেষ্টা করছে যে 10 তারিখের পরেই তোমাদের কিন্তু ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটা 1 সেটা নেওয়ার চেষ্টা করছে এবং বেশিরভাগ কলেজে সেটা কিন্তু আবার কিছু কিছু কলেজ রয়েছে যারা 15 তারিখের পর কিন্তু ফার্স্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট নিতে চলেছে। তো তোমাদের কলেজ কি করবে সেটা তোমরা আশা করি অনেক ভালো জানো। তো তোমাদের কলেজে কবে ইন্টারনাল অ্যাসেসমেন্ট শুরু হচ্ছে, কি কি ইউনিট রয়েছে এবং কোন জায়গাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে সেই সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট লিখে জানাও এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ফিউচারে এরকম আরও আপডেট নিউ ইনফরমেশান নিউজ পাওয়ার জন্য। আর ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ।